সাংবাদিকতা শব্দটি শুনতে অনেক ছোট মনে হলেও এর পিছনে রয়েছে হাজারো কাহিনী, হাজারো মানুষের না বলা গল্প। তারই কণ্ঠস্বর হচ্ছে সাংবাদিকতা। আমি তাসলিম হোসেন ফাহিম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিসে, বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। চলুন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার সম্পূর্ণ বিভাগটি ঘুরে দেখাবো। দক্ষিণ চট্টগ্রামে সবুজে ঘেরা শান্ত ও মনোরম প্রাকৃতিক পরিবেশে শত একর জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আধুনিক শিক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানসম্মত একাডেমিক পরিবেশের অনন্য সমন্বয়ে এটি এই অঞ্চলের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্বপ্ন নিয়ে পা রাখে এই ক্যাম্পাসে। শ্রেণীকক্ষের পাঠের পাশাপাশি এখানে গড়ে ওঠে নেতৃত্ব, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং বাস্তব জীবনের দক্ষতা। প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা যেন এখানে আরো প্রাণবন্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের অন্যতম সম্ভাবনাময় বিভাগ হলো সাংবাদিকতা ও গণমাধ্যম। গত 6 বছর ধরে এই বিভাগ শুধু পাঠদানি নয়, শিক্ষার্থীদের পারিবারিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করছে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী, আধুনিক মাল্টিমিডিয়া ল্যাব এবং ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয়ে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর গণমাধ্যম কর্মী। একজন সাংবাদিক কেবল সংবাদ পরিবেশন করেন না, তিনি সত্যের অনুসন্ধান করেন, সমাজে অসহায় মানুষের কণ্ঠস্বর তুলে ধরেন এবং ন্যায় ও মানবিকতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। সেই আদর্শ ও দায়িত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই বিভাগ। শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এই শিক্ষা, মাঠ পর্যায়ে রিপোর্টিং, ভিডিও প্রোডাকশন, ডকুমেন্টারি নির্মাণ, নিউজ প্রেজেন্টেশন, ফিউচার রাইটিং এবং বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা অর্জন করছে বাস্তব অভিজ্ঞতা। দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং পেশাগত পরিচয় তৈরি করার সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেন। চলুন এবার শুনে নিই এই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের মুখে তাদের স্বপ্ন, অভিজ্ঞতা এবং কেন তারা বেছে নিয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ। অসংখ্য গুজব তথ্যের ভিড়ে লুকিয়ে আছে সত্য তথ্য। আর এই সত্য তথ্য খুঁজে বের করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ছোটবেলা থেকে আমার চ্যালেঞ্জ নিতে খুবই ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই বিজিসি জার্নালিজমে আসা। মিডিয়ার প্রতি সবসময় আমার একটা আগ্রহ ছিল, যার কারণে মিডিয়া যাওয়ার জন্য সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে জার্নালিজম, যার কারণে আমার এই ডিপার্টমেন্টে আসা। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ মানে শুধু সংবাদ গ্রহণ বা সংবাদ উপস্থাপন নয়। এই বিভাগের পাঠ্যক্রমে রয়েছে আধুনিক গণযোগাযোগ, পাবলিক রিলেশনস, বিজ্ঞাপন, কর্পোরেট কমিউনিকেশনস, ডিজিটাল মিডিয়া এবং গণমাধ্যম ব্যবস্থাপনার মতো সহযোগী বিষয়। ফলে একজন শিক্ষার্থীকে কর্মক্ষেত্রে শুধু টেলিভিশন, পত্রিকা বা অনলাইন গণমাধ্যম সীমাবদ্ধ থাকতে হয় না। পড়াশোনা শেষ করে দেশে বিদেশে বিভিন্ন উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, সরকারি বেসরকারি অনেক জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের পক্ষ থেকে। ফাহিম আমাদের ছাত্র, সে এই বিভাগে গত কয়েক বছর ধরে পড়াশোনা করছে, একেবারে শেষের দিকে। শুরুর যে ফাহিম আর বর্তমান ফাহিম অনেক পরিবর্তন আমরা টের পাই। সে পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট মেকিংয়ে বেশ এগিয়ে যাচ্ছে, তার জন্য শুভকামনা। এর পাশাপাশি আমাদের বিভাগে যারা ভর্তি হতে চায় বা যারা আসতে চায় তাদের জন্য শুধু দুটো কথাই বলবো। যারা স্বপ্ন দেখেছে যোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো। আর যারা স্বপ্ন ছাড়া আসবে তাদের জন্য তাদেরকে আমরা স্বপ্ন দেখানো শেখাই, সেই সাথে স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় সেটা আমরা শেখাই। আর এই বিভাগের কথা যদি বলি, একটা অত্যাধুনিক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ যেমনটা হওয়া দরকার, ক্লাসরুম, ল্যাব ফ্যাসিলিটিস, শিক্ষক সবকিছু আছে এখানে। আমাদের অভিজ্ঞ শিক্ষক যেমন আছেন, তরুণ শিক্ষকও আছেন, সেই সাথে আমাদের একেবারে যুগোপযোগী সব বিষয়ে জানেন এরকম ল্যাব ডেমনস্ট্রেটর আছেন। এর পাশাপাশি বাংলাদেশের স্বনামধন্য সব মিডিয়া, এনজিওস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের নিয়মিত কোলাবোরেশন হয়। বিভাগে সেমিনার, ওয়ার্কশপ, এক্সট্রা কারিকুলার সবকিছুই আছে। আর সব থেকে বড় কথা, ছাত্রছাত্রীরা যে যখন উদ্দেশ্যহীন হয়ে যায়, সেই সময় খুব বেশি প্রয়োজন পড়ে কাউন্সেলিং এর। সেটার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যায় আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি।